So, if you look at that, দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর গেল বছরের 2 এপ্রিল ঢালাওভাবে সব দেশের পণ্যে বাণিজ্য শুল্ক আরোপ করেন ট্রাম্প। ওই দিনটিকে আমেরিকার স্বাধীনতা দিবস হিসেবে অভিহিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও সুপ্রিম কোর্টের রায়ে ভেস্তে যেতে বসেছে ট্রাম্পের নয়া শুল্ক নীতি। গেল শুক্রবার বিভিন্ন দেশের পণ্যে আরোপ করা ট্রাম্পের শুল্ককে অবৈধ ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। রায় বলা হচ্ছে, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট প্রয়োগ করে ওই শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প, কিন্তু এই আইন মার্কিন প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। সুপ্রিম কোর্টের 9 বিচারপতির মধ্যে 6 জন ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপকে অবৈধ ঘোষণার পক্ষে মত দিয়েছেন। এই রায়কে এক প্রকার চ্যালেঞ্জ করে সব দেশের পণ্য আমদানিতে বিদ্যমান শুল্কের ওপর নতুন করে বাড়তি 10% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। we're going straight ahead with 10% straight across the board, which was the absolute right to do. And that's taking place. That's a lot of money coming into our country. And then during that period of about 5 months, we are doing the various investigations necessary. তবে গেল এপ্রিলের আগে থেকে ধার্য করা শুল্কের সঙ্গে নতুন 10% শুল্ক কার্যকরে আইনের আশ্রয় নিতে হবে ট্রাম্পকে। সেকশন 122 এর আওতায় 150 দিনের জন্য যে কোনো দেশের পণ্যের সর্বোচ্চ 15% শুল্ক আরোপের ক্ষমতা আছে মার্কিন প্রেসিডেন্টের। যদিও এখানে কংগ্রেসের সমর্থন প্রয়োজন হবে ট্রাম্পের। বিবিসির তথ্য, এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রে এই আইনের কোনো ব্যবহারিক প্রয়োগ দেখা যায়নি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।